আজকে আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাউল দিয়ে ডিমের একটা সহজ রেসিপি। কোনো ঝামেলাই নাই আর এতটা সহজভাবে রান্না করা যাবে, বাড়ির সবাই খেয়ে অনেক প্রশংসাও করবে আর আরামে তৃপ্তি সহকারে ভাতও খাওয়া যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তবেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাউল দিয়ে ডিমের একটা সহজ রেসিপি। প্রথমে সুন্দর করে মুগ ডাউলগুলো ভালোভাবে একটু আলতোভাবে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। ভেজে নিয়ে এখন সুন্দর করে 2 থেকে 3 বার ভালো পানি দিয়ে পরিষ্কার করে নেব। নিয়ে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে প্রথমে চাউলগুলা দেব। এবার এখানে 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ, কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 2টা তেজপাতা দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে বসিয়ে দিব। এবার আগে থেকে সিদ্ধ করা ডিমগুলো সুন্দর করে ছুলে নিয়ে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওই তেলে কিছুটা পেঁয়াজের বেরেস্তাও ভেজে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ কুচি রেখেই ওখানে একটু পরিমাণ মতো বাটা মশলা দেব। এখানে জিরে বাটা আর গরম মশলার ডাল ফল একসাথে বেটে দিয়েছি। এবার গুঁড়ো মশলা একে একে দিব। এখানে 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে কিছুটা মশলাটা কষিয়ে নেব। একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষানো হয়ে যাবে। আর এই যে দেখেন, শীষ দেওয়ার পরে মুগ ডাউলটা কত সুন্দর গলে গেছে। এবার সেই মশলাতে এই মুগ ডাউলগুলো ঢেলে দিয়ে কিছু সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো এখন একে একে এর ভিতর দিয়ে দিব। ডিম আর ডাউলটা এখন কিছু সময় আরও সময় ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এখানে একটু পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দেওয়ার পরে আরও কিছু সময় জাল করে নেব। তবে এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর আজকে রান্নাটা বেশ অনেক সুন্দর হয়েছে আর বাড়ির সবাইকে অনেক তৃপ্তি সহকারে ভাতও খেতে পারবে। রান্নাটা প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়েছি আর কিছুটা জিরে ভাজনা দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব। কালারটা কেমন আছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।